কয়েক মাইল দূর থেকে সে তার টার্গেটকে মেরে ফেলতে পারে। তো আজকে সে যাকে মারতে এসেছে সে ছিল এক ভয়ঙ্কর মাফিয়া, আর লোকটা একটা ট্রেনে করে কোথাও যাচ্ছে। এখন এই চলন্ত অবস্থায় হেনরিকে লোকটাকে মেরে ফেলতে হবে। এত দ্রুত ট্রেন চলা সত্ত্বেও হেনরি বন্দুক তাক করে। তবে সে যখন গুলি চালাতে যাবে ঠিক তখনই ওই লোকটার কাছে একটা বাচ্চা চলে আসে, তাই হেনরি আর শুট করতে পারে না। তবে বাচ্চাটা সেখান থেকে চলে যেতেই একটা পারফেক্ট টাইমে হেনরি গুলি চালিয়ে দেয়, আর মাত্র একটা গুলিতে সে তার টার্গেটকে খতম করে দেয়। যাই হোক, প্রতিবারের মতো এবারের মিশনটাও হেনরি সাকসেসফুলি শেষ করে। কিন্তু তার বয়স এখন প্রায় 51 বছর হয়ে গিয়েছে। তাই সে ভাবতে থাকে এখন যেহেতু তার অনেক বয়স হয়ে গেছে তাই এখন তার একটু মানসিক শান্তি দরকার। তো এরই মধ্যে হেনরির ম্যানেজার তার সাথে দেখা করতে আসে। এই লোকটার নাম ডেল। এখানে হেনরি তার ম্যানেজারকে বলে যে সে এখন রিটায়ার করতে চায়, কিন্তু তার ম্যানেজার তাকে এখনই রিটায়ার করতে নিষেধ করে, কেননা সে এখনো হেনরির মাধ্যমে অনেক লোককে মারতে চায়। কিন্তু হেনরি তাকে জানায় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে আর এভাবে মানুষ মারতে পারবে না, তাই সে রিটায়ার করে নেবে। তো এরপর দেখা যায় হেনরি যে এজেন্সির হয়ে কাজ করত তারা হেনরির উপর নজর রাখার জন্য একজন স্পাইকে লাগিয়ে দেয়, যে কিনা সবসময় হেনরির প্রতিটা কাজে তার উপর নজর রাখতে থাকে। অন্যদিকে হেনরি ডেলের সাথে কথা বলার পর বোটে করে তার এক পুরনো বন্ধু জ্যাকের সাথে দেখা করতে যায়। আসলে জ্যাকও একটা সময় হেনরির সাথে এই এজেন্সিতেই কাজ করত। তো সেখানে যাওয়ার পর জ্যাক হেনরিকে একটা লোকের ছবি দেখায়। আসলে এটা ছিল সেই মাফিয়া লোকটা যাকে কিনা হেনরি গতদিন মেরে ফেলেছিল। জ্যাক হেনরির কাছে জানতে চায় যে সে এই লোকটাকে চেনে কিনা। হেনরি জানায় সে গতকাল এজেন্সির অর্ডার মতো এই লোকটাকে মেরেছে, কারণ এই লোকটা খুব ডেঞ্জারাস একজন মাফিয়া। কিন্তু জ্যাক তাকে বলে এটা একদম মিথ্যা কথা। এই লোকটা কোনো মাফিয়াই নয়, বরং সে একজন বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। সে আমেরিকার হয়ে প্রায় 30 বছর কাজ করছে। তার কাজের জন্য সে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, আর গত কিছুদিন ধরে সে ক্যান্সার রোগীদের মেডিসিন তৈরি করার চেষ্টা করছিল। তখন হেনরি জ্যাকের কাছ থেকে জানতে চায় যে তাকে এসব তথ্য কে দিয়েছে। জ্যাক জানায় তার এক বন্ধু তাকে এসব কিছু জানিয়েছে, যার নাম কিনা ইউরি। জ্যাকের কথা শুনে হেনরি পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে তাদের এজেন্সি এত বড় এক সায়েন্টিস্টকে কেন মারার অর্ডার দিল। ঠিক তখনই হেনরির নজর পড়ে তাদের মাথার উপর উঠতে থাকা একটা ড্রোনের উপর, যেটা কিনা তাদের উপর নজর রাখছিল। এটা দেখে হেনরি বুঝে যায় যে কেউ বা কারা তার উপর নজর রাখছে। তাই সে সাথে সাথে জ্যাকের কাছ থেকে বিদায় নিয়ে বোটে করে ফিরতে থাকে। তো হেনরি যখন বোটে করে ফিরে আসছিল তখন সে ওই বোটে একটা মাইক্রোফোন খুঁজে পায়। এটা দেখে সে আরো নিশ্চিত হয়ে যায় যে তার এজেন্সি তার উপর স্পাইগিরি করছে। অন্যদিকে জেমিনাই এজেন্সির লোকেদের দেখা যায় যারা কিনা হেনরিদের উপর নজর রাখছিল, আর এখানে তারা বুঝে যায় যে হেনরি ওই বায়োলজিক্যাল বিজ্ঞানীর ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে। তাই এখন তারা হেনরিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জেমিনাই এজেন্সির হেড ক্লে ভেরিসকে দেখতে পায় হেনরিদের উপর নজর রাখছিল। আসলে জেমিনাই হলো একটা ইন্টেলিজেন্স এজেন্সি, আর হেনরি এই এজেন্সির হয়ে কাজ করে। এদিকে ভেরিস যখন বুঝে যায় যে হেনরি ওই বায়োলজিক্যাল বিজ্ঞানীর ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে, তখন সে হেনরিকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই জন্য ভেরিস ডিআই এর ডাইরেক্টরের কাছে গিয়ে হেনরিকে মেরে ফেলার পারমিশন চায়, কিন্তু ডিআই এর ডিরেক্টর তাকে পারমিশন দেয় না, বরং সে জানায় যে হেনরিকে মারার দায়িত্ব তার নিজের। তাই এই ব্যাপারে ভেরিস যেন আর কোনো কথা না বলে। এদিকে হেনরি বুঝতে পারে যে ডিআই তার উপর স্পাই করেছে, তাই সে বোটে পাওয়া ওই মাইক্রোফোনটা ড্যানি নামের এই মেয়েটার কাছে নিয়ে আসে। আসলে ড্যানি এখানে বোট পরিচালনার দায়িত্বে আছে, তবে সে গোপনে গোপনে হেনরির উপর স্পাই করছে। হেনরি এটা জানতো না, কিন্তু হেনরি যখন বোটে ওই মাইক্রোফোনটা খুঁজে পায় তখনই ড্যানির উপর তার সন্দেহ হয়ে যায়। সে বুঝে ফেলেছে ড্যানিকেই তার উপর স্পাই করার জন্য পাঠানো হয়েছে। একটু পর হেনরি আরো একবার ড্যানির সাথে দেখা করে এবং তার ব্যাপারে সব তথ্য জোগাড় করে এনে তার সামনে রাখে। এটা দেখে ড্যানি খুব অবাক হয়ে যায়। সে ভাবে যে হেনরি তার ব্যাপারে এসব কিছু কিভাবে জানতে পারলো, আর সে কোথা থেকেই বা জোগাড় করলো। তখন হেনরি বলে যে সে তার ব্যাপারে আরো অনেক কিছু জানে। তখন ড্যানি হেনরির কাছে হার মেনে যায়, আর তাকে বলে যে ডিআই এর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে হেনরির উপর নজর রাখার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই হঠাৎ করে জ্যাকের ফোনে তার ওয়াইফ কল করে। আসলে ওই সময় জ্যাকের ওয়াইফ বাইরে ছিল, আর অন্যদিকে জ্যাক রুমের ভিতরে বসে ড্রিঙ্ক করছিল। জ্যাক তার ওয়াইফের কল দেখে বন্দুক নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই ডিআই এজেন্সির পাঠানো একটা গুন্ডা এসে তাকে অ্যাটাক করে। লোকটা জ্যাকের সঙ্গে অনেকক্ষণ জড়াজড়ি করে, কিন্তু শেষমেশ ওই লোকটা জ্যাক এবং তার ওয়াইফকে মেরে ফেলে। এদিকে হেনরি ততক্ষণে বাড়ি চলে এসেছে, কিন্তু এরই মধ্যে তার ফোনে আবারও একবার নোটিফিকেশন আসে, যেটা দেখে হেনরি বুঝে যায় যে তার এরিয়াতে কোনো লোক প্রবেশ করেছে। আসলে তার এজেন্সি অবশ্যই কেউ কাউকে না কাউকে পাঠাবে তাকে মারার জন্য। এটা হেনরি আগে থেকেই জানতো, কেননা সে গত মিশনের পেছনের আসল সত্যটা জানতে পেরে গিয়েছে। হেনরি এটা বুঝতে পেরে তার বাড়ির ভিতরে একটা সিক্রেট প্লেসে লুকিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তার বন্ধুকে কল করে তাকে সতর্ক করার জন্য। কিন্তু ওইদিকে দেখা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার বন্ধুকেও ওরা অ্যাটাক করে এবং তাকেও মেরে দেয়। ফোনের অপর পাশ থেকে হেনরি সবকিছু শুনতে পাচ্ছিল। হেনরি এমন নির্মম হত্যাকাণ্ডে প্রচন্ড রেগে যায়। সে তার বন্ধুর জন্য খুব মন খারাপ করে, আর তাই সে সিদ্ধান্ত নেয়
ওদের থেকে বদলা নেবে। আর তারপরেই শুরু হয়ে যায় হেনরি এবং ওই লোকেদের মধ্যে তুমুল লড়াই। হেনরি এখানে অনেক কৌশলে তাদের সবাইকে মেরে ফেলে, কারণ সে তো আগে থেকে একজন প্রফেশনাল ফাইটার। তো এরপর সে সোজা ড্যানির কাছে চলে যায়, কিন্তু অন্যদিকে ড্যানি জানতোই না যে ওই এজেন্সিরা মূলত হেনরিকে মারার জন্যই এত সব প্ল্যান করে বেড়াচ্ছে। হেনরি তখন তাকে সবকিছু খুলে বলে, আর তাকে বলে যে সে হয়তো ওই এজেন্সির নেক্সট টার্গেট। এরই মধ্যে এজেন্সির পাঠানো এক লোক এসে ড্যানির উপর আক্রমণ করে, কিন্তু ড্যানি কোনো রকমে তাকে মেরে দিতে সক্ষম হয়। তো এরপর হেনরি তার এক বন্ধু ব্যারনকে ফোন করে সাহায্যের জন্য। কিছুক্ষণ পর হেনরি এবং ড্যানি একটা বিচে পৌঁছায়। এখানে তারা কিছুক্ষণ অপেক্ষা করে ব্যারনের আসার জন্য। একটু পর ব্যারন সেখানে চলে আসে। এরপর তারা দুজন ব্যারনের সাথে ব্যারনের বাড়ি কলম্বিয়াতে চলে যায় এবং সেখানে গিয়ে তারা ইউরির সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। তো এরপর হেনরি তার ম্যানেজার ডেলকে ফোন করে জানতে চায় যে ওই এজেন্সির লোকেরা কেন তাকে মেরে ফেলতে চাইছে। ডেল তাকে বলে যে সে তাদের এই কাজের সাথে জড়িত নয়। হেনরি তার কাছে জিজ্ঞেস করে তাহলে এজেন্সির লোকেরা কেন ওই বায়োলজিস্টের ব্যাপারে তাকে ভুল তথ্য দিয়েছিল। ডেল তাকে এই ব্যাপারে কিছুই বলতে চায় না। এতে ম্যানেজারের উপর হেনরির প্রচন্ড রাগ হয়। তো যাই হোক, এরপর দেখা যায় ক্লে ভেরিস হেনরিকে মারার জন্য অনেক দক্ষ একজন এজেন্টকে পাঠিয়ে দেয়। এদিকে হেনরি হঠাৎই তার আশেপাশে কোনো শুটারের উপস্থিতি টের পায়। তখন হেনরি কাউকে কিছু না বলে বাইরে বেরিয়ে আসে। যখন ফাইনালি ওই এজেন্ট হেনরির সামনে আসে, তখন হেনরি দেখে ওই ছেলেটা একদম তার মতোই দেখতে। যেহেতু গল্পে এই ছেলেটার কোনো নাম দেওয়া হয়নি, তাই বোঝার সুবিধার্থে একে আমরা জুনিয়র বলে ডাকবো। তো ড্যানিয়েল ওই ছেলেটাকে ধরার চেষ্টা করে, আর এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে পুরো শহরে। কিন্তু একটা পর্যায়ে পুলিশ হেনরিকে ধরে নেয়, আর এই সুযোগে ওই ছেলেটা পালিয়ে যায়। তখন ড্যানি তার এক বন্ধুর সাহায্যে কোনো রকমে হেনরিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়। তো এরপর তারা তিনজন বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ড্যানি প্লেনে বসে হেনরিকে জিজ্ঞেস করে যে তার কোনো ছেলে মেয়ে আছে কিনা। হেনরি বলে সে কোনোদিন বিয়েই করেনি। এতে ড্যানি খুব অবাক হয়ে যায়, কেননা আজকে যে ছেলেটার সাথে তার লড়াই হয়েছিল সে দেখতে পুরোটাই হেনরির মতো। আর এই জন্য ড্যানি সন্দেহ করছিল হয়তো এই ছেলেটাই হেনরির সন্তান। অন্যদিকে আমরা ক্লেভ ভেরিস এবং ওই এজেন্টকে দেখতে পাই, যার নাম কিনা জুনিয়র। আসলে জুনিয়র হলো ক্লেভ ভেরিসের ছেলে। জুনিয়র ভেরিসকে জিজ্ঞেস করে আমি আজ যার সাথে লড়াই করেছিলাম তার আসল পরিচয় কি, সে আমার থেকে অনেক ভালো লড়াই করতে পারে। ভেরিস তাকে সান্ত্বনা দিয়ে বলে আসলে সত্যি হলো তুমি ওই লোকটার থেকে ভালো ফাইটার। আর তারপর আমরা ক্লেভ ভেরিস এবং জুনিয়রের একটা ছবি দেখতে পাই। এখান থেকে জানা যায় জুনিয়র হলো ভেরিসের অ্যাডাপ্টেড ছেলে। এরপর আমরা জেমিনাইয়ের ট্রেনিং সেন্টার দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে ক্লেভ ভেরিস এমন একটা টিম তৈরি করতে চায় যাদের মধ্যে কোনো ফিলিংস বলতে কিছুই থাকবে না। এখানে ভেরিস জুনিয়রকে অর্ডার দেয় বুদাপেস্টে গিয়ে যে কোনো ভাবে হেনরিকে মেরে আসতে, যাতে করে ওই বিজ্ঞানীকে মারার কথা হেনরি কাউকে বলতে না পারে। অন্যদিকে ড্যানি একটা ল্যাবে গিয়ে হেনরি এবং জুনিয়রের ডিএনএ স্যাম্পল দেয় টেস্ট করানোর জন্য। এখানে ড্যানি জেনে যায় যে জুনিয়র এবং হেনরির ডিএনএ স্যাম্পল একই। ড্যানি যখন ফিরে এসে এই পুরো ব্যাপারটা হেনরিকে জানায়, হেনরি পুরোপুরি শকড হয়ে যায়। সে ভাবতে থাকে তাদের এজেন্সি কেন তার ডিএনএ ক্লোন করছে, তাদের আসল উদ্দেশ্যটাই বা কি। তখন ড্যানি বলে তুমি ওই এজেন্সির সবথেকে স্কিল্ড ফাইটার, এই কারণে যে কোনো ভাবেই হোক তারা তোমার ক্লোন রেখে দিতে চায়। তো এরপর হেনরি ইউরিয়ার সাথে দেখা করতে আসে। এখানে ইউরি হেনরিকে জানায় তোমার অসাধারণ ফাইটিং অ্যাবিলিটির কারণে তোমার ডিএনএ ক্লোন করে নেওয়া হয়েছে। হেনরি তাকে আবারও জিজ্ঞেস করে তাহলে কেন এই বায়োলজিস্টকে তারা মারতে পাঠিয়েছিল, যেখানে বায়োলজিস্ট কোনো ডেঞ্জারাস পার্সনই নয়। ইউরি বলে ওই সায়েন্টিস্ট জেনেটিক্যালি মডিফাইড হিউম্যান ডিএনএ আবিষ্কার করেছিল, যার মাধ্যমে সবথেকে স্মার্ট এবং শক্তিশালী আর্মিদের ক্লোন করা যেত। কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভেরিসের একটু ভিন্ন মত ছিল। সে এর পরিবর্তে মনস্টার তৈরি করতে চায়, কিন্তু ওই বিজ্ঞানী তাকে এই বিষয়ে সাহায্য করতে চায় না, কারণ সে জানতো ভেরিসের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে ড্যানি হেনরিকে বলে তুমি যদি ভেরিসকে শেষ করে দিতে চাও তাহলে সবার আগে তোমাকে ওই ছেলেটার সাথে দেখা করা উচিত। তো এরপর পরিকল্পনা অনুযায়ী হেনরি ডিআই এর ডাইরেক্টরকে ফোন করে বলে যে সে ড্যানিকে কিডন্যাপ করে নিয়েছে, আর ড্যানিকে যদি ফিরে পেতে চায় তাহলে তাদের এজেন্সির সবথেকে শক্তিশালী ফাইটারকে পাঠাতে হবে। তো এরপর হেনরি ডাইরেক্টরকে একটা নির্দিষ্ট জায়গা এবং টাইম বলে দেয় যেখানে সে ড্যানিকে ছেড়ে আসবে। যেহেতু জুনিয়র আগে থেকেই বুদাপেস্টে চলে গিয়েছিল, তাই ডাইরেক্টর জুনিয়রকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ওই দিন রাতে ড্যানি সেখানে পৌঁছে দেয়, আর হেনরির কথা মতো ওই ডাইরেক্টর জুনিয়রকে সেখানে পাঠিয়ে দেয় ড্যানিকে আনার জন্য। কিন্তু জুনিয়র সেখানে এসেই ড্যানিকে ভালোভাবে চেক করে। এরপর সে বুদ্ধি করে হেনরিকে কল করে তার সাথে দেখা করতে বলে। এরপর জুনিয়র ড্যানিকে টানেলের মধ্যে নিয়ে যায় এবং হেনরির জন্য ফাঁদ পেতে রাখে এবং ড্যানিকেও সেখানে বেঁধে রাখে। হেনরি যখন ওই টানেলে আসে তখন জুনিয়র বোম ব্লাস্ট করে, কিন্তু হেনরি কোনো রকমে সেখান থেকে বেঁচে যায় আর জুনিয়রকে ধরে ফেলে। তখন হেনরি তাকে বলে যে সে শুধুই তার কপি মাত্র, কিন্তু জুনিয়র হেনরির কথা একদমই বিশ্বাস করছিল না। এখানে তাদের মধ্যে দুর্দান্ত লড়াই শুরু হয়ে যায়। একটা সময় জুনিয়র যখন হেনরিকে মেরেই ফেলছিল, ঠিক তখনই সেখানে ড্যানি চলে আসে আর ওই জুনিয়রের ঘাড়ে গুলি করে তাকে মেরে ফেলে দেয় এবং ফাইনালি হেনরিকে বাঁচিয়ে নেয়। তখন জুনিয়র ভেরিসের কাছে গিয়ে তাকে সব সত্যিটা খুলে বলতে বলে, কিন্তু ভেরিস এবারও তাকে মিথ্যা বলে যে সেই হলো তার আসল ছেলে। অন্যদিকে আমরা দেখতে পাই হেনরি তার টিমের সাথে জর্জিয়াতে পৌঁছে গেছে, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে আগে থেকে জুনিয়র ছিল।
সে সুযোগ বুঝে হেনরিকে দূর থেকে একটা বন্দুক দিয়ে মৌমাছির মতো ইনজেক্ট করে দেয়, এটা দেখার জন্য যে সে এতে অ্যালার্জিক হয় কিনা। আর এর ফলে হেনরি যখন সত্যি সত্যি অ্যালার্জির কারণে যন্ত্রণায় ছটফট করতে থাকে, তখন জুনিয়র পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তখন হেনরি তাকে সত্যি কথাই বলেছিল, সে আসলেই হেনরির কপি। তখন ওই জুনিয়র হেনরির কাছে এসে ক্ষমা চায় এবং তার বডি থেকে ট্র্যাকিং ডিভাইসটা খুলে ফেলতে বলে। সে বলে যে ওই এজেন্সি তার বডিতে প্রায় 3 বছর আগে এই ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়ে দিয়েছিল। আর এখানে তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এখন ভেরিসের সাথে মোকাবেলা করবে। তো এরপর যখন তারা ভেরিসের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, ঠিক তখনই জুনিয়রের ফোনে ভেরিসের কল আসে। ভেরিস তার কাছে জানতে চায় যে সে এখন হেনরির সাথে আছে কিনা। ভেরিস জুনিয়রকে হেনরির থেকে দূরে থাকতে বলে, কারণ যে কোনো সময় তার লোকেরা হেনরিকে মেরে দিতে পারে। এরই মধ্যে সেখানে ভেরিসের লোকেরা এসে পড়ে এবং তাদের গাড়ির উপর একটা মিসাইল ছুড়ে মারে, কিন্তু তারা সবাই কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়, শুধুমাত্র ব্যারন ছাড়া, যার ফলে ব্যারন সেখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় জুনিয়র ভেরিসের কাছে এসে হেনরিকে না মারার জন্য অনুরোধ করে। এদিকে হেনরি এবং ড্যানি আহত হয়ে যাওয়ায় তাদের অবস্থা ততক্ষণে বেশ খারাপ হয়ে যায়, আর ওই সময় জুনিয়র ভেরিসকে আঘাত করে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ড্যানির পায়ে গুলি লাগার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে থাকে। এরই মধ্যে সেখানে ভেরিসের লোকেরা এসে ড্যানি এবং হেনরিকে মেরে ফেলতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে জুনিয়র চলে আসে আর সে ওই লোকেদেরকে উল্টো মেরে দেয়। অন্যদিকে এরই মধ্যে ততক্ষণে ভেরিসের জ্ঞান ফিরে আসে। সে তখন তার আরো একজন এজেন্টকে পাঠিয়ে দেয় তাদেরকে মারার জন্য। ওই লোকটা বুলেট প্রুফ স্যুট পরা ছিল, কিন্তু অবশেষে তারা তাকেও কাবু করতে সক্ষম হয় এবং হেনরি যখন মাস্ক খুলে ফেলে তারা দেখে এটা ভেরিসের আরো একটা ভার্সন ছিল। ঠিক তখনই সেখানে ভেরিস এগিয়ে আসে এবং হেনরিকে বলে যে সে জেনেটিক্যালি মডিফাইড আর্মি বানিয়ে পুরো পৃথিবী ভরে দিতে চায়, যারা কিনা হেনরির ক্লোন দিয়ে তৈরি হবে। কিন্তু হেনরি প্রচন্ড রেগে যায় আর সে ভেরিসকে সেখানেই মেরে ফেলে। এরপর সে ডেলের কাছে গিয়ে বলে যে সে এই ল্যাবরেটরি পুরো ভ্যানিশ করে দিয়েছে, যেখানে কিনা তারা হেনরির কপিদের এতদিন ধরে তৈরি করেছিল। তো এর 6 মাস পর হেনরি ড্যানির সাথে দেখা করে এবং তার প্রমোশনের জন্য তাকে কংগ্রাচুলেশন জানায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জুনিয়র এখন ইউনিভার্সিটিতে পড়ে। হেনরি তখন তাকে একটা পাসপোর্ট দেয় এবং আইডেন্টিটি কার্ড দেয়, যেখানে তার ভিন্ন একটা পরিচয় তৈরি হয়েছে। আর এখানেই এই গল্পটা সমাপ্তি ঘটে।